হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি অনিতা, আর আজ নিয়ে চলে এসেছি একটি রেসিপি ভিডিও, ইলিশ বেগুন ঝাল। তা চলো শুরু করা যাক ভিডিওটা। দেখতেই পাচ্ছ একটা ইলিশ মাছকে আমি কেটে হলুদ আর নুন ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছটা আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে। এইবারে দেখো 3টে বেগুন নিলাম, বেগুনগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার এগুলোও নুন হলুদ দিয়ে আমি মাখিয়ে নেব ভালো করে। এগুলোও মাখানো হয়ে গেছে। এইবারে একটা বাটিতে দেখো সর্ষে, জিরে আর শুকনো লঙ্কা নিয়েছিলাম আমি। একটা কড়াইতে একটু সর্ষে তেল দিলাম। সর্ষে তেলটা আমাদের গরম হোক। তেলটা গরম হয়েই গেছে। এবারে মাছগুলো আমি এতে ভেজে নেব। আর মাছগুলো এপিট ওপিট করে উল্টে উল্টে আমি ভেজে নেবো। দেখো একটু ভালো করেই ভাজবো। মাছগুলো প্রায় আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নিয়ে যে তেলটা থাকবে ওই তেলটার মধ্যে আমি আবার বেগুনগুলোও ভেজে নেব। বেগুনগুলোর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভেজে তুলে নেব আমি। বেগুনগুলোও আমার প্রায় ভাজা হয়ে গেছে। বেগুনগুলো তুলে নিচ্ছি। মাছটা দেখো, আর এই যে বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এইবারে এই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা, একটু কালো জিরে দিয়ে দিলাম, আর একটু দেবো হলুদ গুঁড়ো। ওটাকে হালকা নাড়িয়ে নেব। নিয়ে আমি এতেই জল দিয়ে দেবো, কোনো মশলা অ্যাড করব না। হালকা ফুটে উঠেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো, আর ভেজে রাখা বেগুনগুলো ওগুলোও আমি একেবারে দিয়ে দেবো। দিয়ে আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। তারপরে যে মশলাটা বেটেছিলাম আমি, সর্ষে, জিরে আর শুকনো লঙ্কা একসাথে, ওই মশলাটা আমি দিয়ে দিলাম। কিন্তু খোসাটা দেবো না, সর্ষের খোসাটাকে আমি ফেলে দেবো। আর তারপরে কিছুটা নুন দিয়ে দিলাম। ব্যাস, রান্না আমাদের কমপ্লিট। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। আর গরম ভাতে সত্যি বলতে কি রান্নাটা খুবই সুন্দর লাগে। থ্যাংক ইউ।